একটি শালিক পাখি আটকে আছে গত 2 দিন ধরে। ঠিক এরই মধ্যে আর একটি শালিক পাখি ওখানে এসে বসেছে এবং কিছুক্ষণ পর পর ওই পাখিটিকে এসে খাবার খাওয়াচ্ছে। বিপুল সংখ্যক লোক এখানে জমায়েত হয়েছে। ফায়ার সার্ভিসে ফোন দিলাম, ফায়ার সার্ভিস পল্লী বিদ্যুতের কথা বলছে। অবশেষে পল্লী বিদ্যুতের 2 জন ভাই এসেছেন। ভাই কোমরে বেল পড়তেছেন, উনি এখন উপরে উঠবেন। শক্তভাবে পাখিটি তারের সাথে পেঁচিয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এখানে সটিবাড়ি বাজার রোডের একটি বৈদ্যুতিক খুঁটিতে একটি শালিক পাখি আটকে আছে গত 2 দিন ধরে। আমরা দেখতে পাচ্ছি পাখিটি এই তাপের মধ্যে ওখানে আটকা পড়ে আছে। পাখিটি কোথাও যাইতেও পারতেছে না। তো আমরা চেষ্টা করতেছি পল্লী বিদ্যুতের কাছে যোগাযোগ করতে এবং ফায়ার সার্ভিসের কাছে, দেখি পাখিটিকে উদ্ধার করতে পারি কি না। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরই মধ্যে আর একটি শালিক পাখি ওখানে এসে বসেছে এবং কিছুক্ষণ পর পর ওই পাখিটিকে এসে খাবার খাওয়াচ্ছে। তো দেখেন পাখিদের মধ্যেও সঙ্গী, বিপদে যে পাশে থাকে সেই প্রকৃত সঙ্গী। মানুষের মধ্যেই এরকম সম্পর্ক খুব কমই গড়ে ওঠে। একটা পাখির দেখেন বিপদের সময় তার সঙ্গিনী তাকে ছেড়ে যায়নি। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক লোক এখানে জমায়েত হয়েছে এবং সবারই একটাই দাবি যে পাখিটিকে কিভাবে উদ্ধার করা যায়। আমরা ফায়ার সার্ভিসে ফোন দিলাম, ফায়ার সার্ভিস পল্লী বিদ্যুতের কথা বলছে এবং পল্লী বিদ্যুতের কাছে ফোন দিলাম, ওনারা আবার ফায়ার সার্ভিসের কথা বলতেছে। তো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন কিসের মালিক বা কিভাবে আমরা পাখিটিকে উদ্ধার করতে পারি। তো পল্লী বিদ্যুতে যখন ফোন দিয়েছিলাম, পল্লী বিদ্যুতের লোক আমাদের বলেছিল যে আপনারাই একটু চেষ্টা করে দেখেন। আসলে আমরা সাধারণ মানুষ বৈদ্যুতিক খুঁটিতে কিভাবে উঠবো বা কিভাবে সাহায্য করব, সেটাই চিন্তার বিষয়। তো যতই সময় অতিবাহিত হচ্ছে দেখতেছেন পাখিটা নিস্তেজ হয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত পাখিটা এমন নিস্তেজ হয়েছে সে আর দাঁড়িয়ে থাকতে পারতেছে না। এখন সে তারের উপরে ঝুলন্ত অবস্থায় আছে। তো আমরা অবশেষে একটা মিথ্যার আশ্রয় নিয়ে পল্লী বিদ্যুতে আবার ফোন দিলাম যে এখানে তার ছিঁড়ে পড়ে আছে, আপনারা তাড়াতাড়ি আসেন। তো ওনারা আসতে চেয়েছেন, দেখি কিছুক্ষণের মধ্যে ওনারা আসতে পারে। আপনারা দেখতে থাকেন, দেখি কি হয়। অবশেষে পল্লী বিদ্যুতের 2 জন ভাই এসেছেন মোটরসাইকেল নিয়ে। তো ওনারা উদ্ধারের চেষ্টা করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা একটি লাঠির সাহায্যে পাখিটিকে উদ্ধার করতে চেষ্টা করতেছেন, কিন্তু এমনভাবে তারটা পেঁচিয়ে আছে যে কোনো ক্রমেই ওকে উদ্ধার করা যাচ্ছে না। শেষ পর্যন্ত মনে হয় উঠতেই হবে। আমরা সবাই পরামর্শ দিলাম যে আপনি এইভাবে না চেষ্টা করে আপনি পিলারের উপরে ওঠেন। তো উনি উপরে উঠবে মনে হয়। অনেক চেষ্টা করার পর যখন পাখিটি ছুটাইতে পারলেন না, তখন উনি উপরে ওঠার সিদ্ধান্তই নিলেন। তো আপনারা দেখতে থাকেন পাখিটি শেষ পর্যন্ত আমরা উদ্ধার করতে পারি কি না। ভাই কোমরে বেল পড়তেছেন, উনি এখন উপরে উঠবেন। তো দেখেন ভাই, আপনারা একটা অবলা জিনিস এমনিতেই ঝড়ে পড়ে মরে যাবে বা প্রাকৃতিক কোনো কারণে মরবে সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের চোখের সামনে এরকম একটা মৃত্যু, কষ্ট পেয়ে মৃত্যু আমরা সহ্য করতে পারলাম না, বিধায় এত কিছু করতেছি। যদি এতে পল্লী বিদ্যুতের কোনো ডিস্টার্ব বা বিভ্রান্ত করে থাকি আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো আমাদের কাছে একটি জীবন অনেক গুরুত্বপূর্ণ মনে হলো, বিধায় আমরা ওখানে ফোন দিয়েছি এবং মিথ্যা কথা বলেছি যে তারপরে আছে, নইলে ওনারা আসতেন না। দেখেন ভাই এখন উপরে উঠতেছেন, হয়তো এখন উদ্ধার হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতের ভাইটি অনেক কষ্ট করে উপরে উঠতেছেন। তো এখানে এই পোলটিতে দেখেন আপনার বৈদ্যুতিক তার মনে হয় 3টা না 4টা, এর চেয়ে বেশি আছে। আপনার কেবল, ডিশ লাইনের কেবল আছে, ওয়াইফাই এর কেবল আছে। তো আমরা সাধারণ মানুষও উঠতে পারতাম, কিন্তু ওটা আমাদের কাজ না, বিধায় আমরা ওখানে ফোন দিয়েছি। তো আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয়। অনেক কষ্ট করে উনি উপরে উঠে অবশেষে পাখিটির কাছে পৌঁছতে পেরেছেন। উনি এখন পাখিটিকে উদ্ধার করার চেষ্টা করতেছেন। খুব শক্তভাবে পাখিটি তারের সাথে পেঁচিয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাই অনেক খোলার চেষ্টা করতেছেন। প্রায় এখানে 10 থেকে 15 মিনিট যাবৎ ভাইটি আমার চেষ্টা করে যাচ্ছেন।
অবশেষে প্লাস ছাড়া সম্ভব না, তাই ভাই নিচ থেকে প্লাস চাচ্ছেন। পাখিটির পায়ে সম্ভবত প্লাস্টিকের যে নেটের তারগুলো ছিল এগুলো পেঁচিয়ে আবার ওখানে ইলেকট্রিক তারের সাথে আটকা পড়েছে। তো দেখতে থাকেন আপনারা শেষ পর্যন্ত। মনে হয় পাখিটি এখন উদ্ধার হতে পারে, বেঁচে যেতে পারে একটি প্রাণ। তো নিচ থেকে ভাই প্লাস্টিক উপরে উঠিয়ে দিলেন। এখন পাখিটি সম্ভবত উদ্ধার হবে। উনি ধীরে ধীরে খুলতে চেষ্টা করতেছেন। অবশেষে দীর্ঘ চেষ্টার পর পাখিটি উদ্ধার হতে চলেছে। পাখিটি এখন উদ্ধারের শেষ পর্যায়ে। হ্যাঁ, পাখিটি উদ্ধার হয়েছে এখন, আর একটু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পাখিটি উদ্ধার হয়েছে। ভাই পাখিটিকে নিচে ছেড়ে দিতে চাচ্ছেন। আমরা নিষেধ করলাম যে পাখিটির পায়ে যেহেতু সুতা পেঁচানো আছে, উনি যেন ছেড়ে না দেয়। আমরা একটু পাখিটাকে ট্রিটমেন্ট করে তারপরে ছেড়ে দেব। তো উনি উপর থেকে ছেড়ে দিলেন। পাখিটি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পাখিটি উড়ে গিয়েছে, কিন্তু আমাদের এক ভাই হঠাৎ ধরে ফেলেছে পাখিটা। তাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি মুহূর্ত ছিল। পাখিটি উড়ে যাওয়ার ঠিক মুহূর্তেই আর এক ভাই পাখিটি ধরে ফেলেছেন। তো ওখানে দেখতে পাচ্ছেন আপনারা আরও কয়েকজন, অনেক লোক নিচে সমবেত ছিল। আরও কয়েকজন ওখানে যেয়ে পাখিটির পা থেকে সুতো বের করার চেষ্টা করতেছেন। তো অনেক প্রচেষ্টার পর পাখিটিকে উদ্ধার করতে পারলাম। অসংখ্য ধন্যবাদ পল্লী বিদ্যুৎ ভাইদের এবং যারা আমাদের পাশে ছিলেন, পাখিটিকে উদ্ধার করার সহযোগিতা করেছেন। সবাইকে আল্লাহ ভালো করুক। আপনারা দেখতে পাচ্ছেন পাখিটির পায়ে অনেক প্লাস্টিকের সুতা পেঁচানো আছে। তো সুতাগুলো ব্লেড দিয়ে কেটে কেটে ধীরে ধীরে পরিষ্কার করে তারপরে আমরা পাখিটিকে ছেড়ে দিতে চাচ্ছি। এই যে দেখছেন মেহেদি পাখিটিকে হঠাৎ ধরে ফেলেছেন, নইলে পাখিটা উড়ে যেয়ে অন্যখানে পড়তে পারত। আর আপনারা দেখতে পাচ্ছেন পানি দেওয়ার সাথে সাথেই পাখিটি অনেকক্ষণ ধরে যেহেতু কিছু খায় না, পাখিটি পানি খাচ্ছে। দেখেন এইরকম প্রাণীটা খেয়ে না খেয়ে ওখানে ঝুলিয়ে থাকতো, এবং ঝুলিয়ে থাকতে থাকতে এক সময় আমাদের চোখের সামনে পাখিটি মারা যেত। কিন্তু আমরা এটা সহ্য করার মতো ছিল না আমাদের, যার কারণে আমরা এত কিছু করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং সমাজের প্রতিটা জীবের প্রতি এরকম মায়া যদি আপনার থাকে, ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও এইরকম ভিডিও দেখে উদ্বুদ্ধ হতে পারে যে আসলেই আল্লাহর সৃষ্টি কোনো প্রাণী তুচ্ছ নয়, সবারই বাঁচার অধিকার আছে। সুস্থভাবে সবাই বেঁচে থাকুক, আমাদের চোখের সামনে যাতে এইভাবে কোনো প্রাণী ঝরে পড়ে না যায়। সব কিছু ঠিকঠাকভাবে সুতো পেঁচানো সুতোগুলো আমরা কেটে দেওয়ার পর এখন পাখিটিকে ছেড়ে দেওয়ার পালা। এখন পাখিটিকে ছেড়ে দেব। পাখিটি আমরা মনে করছিলাম পা মনে হয় কেটে গিয়েছে, কিন্তু না, পাখিটির এখনো পা কেটে যায়নি। কেটে গেলে আমরা ট্রিটমেন্ট নিয়ে পাখিটিকে ছেড়ে দিতাম। তো সবাই ভালো থাকবেন, আর আপনাদের সামনে যে কোনো প্রাণী হোক এভাবে ঝরে যেতে দিবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।